ফাইনালি শাড়ি কেটে আমার পছন্দের স্কার্টটি বানিয়ে ফেললাম। মূলত স্ক্রিনে দেওয়া এই ছবিটা দেখেই আমার স্কার্টটা বানানো। আর একটা শাড়ি দিয়ে এই সুন্দর আউটফিটটা আমি কিভাবে বানিয়েছি চলুন সেটাই দেখিয়ে দিই। ফার্স্ট ভিডিওতে কাটিং এর সময় আমি একটা বড়সড় মিস্টেক করেছিলাম, আর সেটা হচ্ছে আমি শাড়ির উপরের পার্টটা ভুলবশত কেটে ফেলেছিলাম, যার জন্য স্কার্টের ঘেরটা আমার ঠিক মনের মতো আসছিল না। এই জন্য আবার আমি পার্টটা জয়েন্ট দিয়েছি। জয়েন্ট দেওয়ার পর নিচের ঘেরের যতটুকু অংশ বাকি ছিল ওই অনুযায়ী কেটে আমি হালকা করে কুচি দিয়ে নিব। দেখেন পার্টটা জয়েন্ট দেওয়ার পর কিন্তু একদমই বোঝার উপায় নেই যে পার্টটা আলাদা করে লাগানো। পার্টটা যখন ভুলবশত কেটে ফেলেছিলাম তখন আমার অনেক বেশি আফসোস লাগছিল। বারবারই মনে হচ্ছিল হয়তোবা এবার শাড়িটা নষ্টই করে ফেললাম। পরে মাথা ঠান্ডা করে অনেক ভেবে চিন্তে এই সলিউশনটা আমি বের করেছিলাম, যেটা আসলেই কাজে দিয়েছে। হয়তো জোড়া পড়েছে কিন্তু জিনিসটা আমার একদম মনের মতোই হয়েছে। যাই হোক, এখানে আমার কুচি দেওয়া শেষ। এখন আমি ঘেরের সাথে জয়েন্ট দিয়ে ফেলবো। কুচি দেওয়া পার্ট এখন আমি ঘেরের সাথে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আর এতটুকু জয়েন্টের কারণে কিন্তু আমার স্কার্টের ঘেরটা অনেক বেশি এসেছে। ফাইনাল লুক দেখার পর হয়তো আপনাদের মনে হবে এটাতে হয়তোবা আমি ক্যান ব্যবহার করেছি, কিন্তু না, শাড়িটা হাফ সিল্ক হওয়ার কারণে এক্সট্রা একটা ভলিউম লুক দিচ্ছে। যাই হোক, এখানে আমার কুচি দেওয়া পার্ট গুলো একটার সাথে আরেকটা জয়েন্ট দিয়ে ফেলবো। এই স্কার্টটাতে আমি 3টা লেয়ার করেছি, আর এই 3টা লেয়ারেই আমার স্কার্টের ঝুল যতটুকু প্রয়োজন ছিল চলে এসেছে। তবে আমার কাছে আরো একটা লেয়ার বাড়ানোর জন্য ফেব্রিক ছিল, কিন্তু আমার ওটা আর প্রয়োজন পড়েনি। যেহেতু শাড়িটা হাফ সিল্কের অনেক পাতলা একটা ফেব্রিক, এই জন্য আমার এখানে ফলস অ্যাড করা লেগেছে। আর ফলসের জন্য এখানে আমি 3 গজের মতো ফেব্রিক নিয়েছিলাম। ফলসটাকে মেন কাপড়ের সাথে অ্যাড করে সাইড সেলাই করে এখন আমি কোমরে রাবার লাগাবো।